নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা লাউয়ের রেসিপি পাওয়া যায় বা গরম রুটির সাথে, খাবার পাতে আর অন্য কিছুই লাগবে না। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা গোল সাইজের লাউ নিয়েছি। লাউটাকে মাঝখান থেকে কেটে তারপর 4 টুকরো করে নেব। এবার লাউয়ের পেছনের খোসাটাকে কেটে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। লাউয়ের পেছনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একদম ঝিরিঝিরি করে কেটে নেব। সব সময়ের জন্যই লাউ প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিতে হয়। এইভাবে সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াই গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা আর 2 চা চামচ সাদা জিরে। শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে ভালো করে গ্যাসের ফ্লেম তো লোতে আছে ভেজে নেব। যখন দেখবেন যে লঙ্কাটা ভালো ভাজা হয়েছে আর জিরেটার কালারটা চেঞ্জ হয়েছে, হালকা সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে নাবিয়ে তারপর গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে একটা প্লেটে ঢেলে রাখবো। সম্পূর্ণ লাউটা কেটে রেখেছি আর আগে তো ধুয়ে নিয়েছি, আর কোনো রকম ধোয়া যাবে না। এবার মশলাটাকে নাবিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর এই লাউয়ের রেসিপিতে সর্ষের তেল দিয়ে করলেই ভীষণ টেস্টি হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা, সাদা জিরে। ফোড়ন ভালোভাবে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আগের থেকেই মাছের মাথার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথার নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে দুই পিঠই ভেজে নিতে হবে। দুই পিঠই দেখা যাচ্ছে যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর সব সময়ের জন্য মাছের মাথাটা এইসব রেসিপিতে কড়া করে ভেজে নিতে হয়। বেঁচে থাকা যে তেলটা রয়েছে এর মধ্যে আর কোনো রকম ফোড়ন দেবো না, কারণ আগে থেকে তো ফোড়ন দেওয়াই রয়েছে। এবার লাউটাকে দিয়ে দেব, সম্পূর্ণ লাউটাই দিয়ে দেব, আর কোনো রকম তেলের প্রয়োজন নেই। লাউয়ের ক্ষেত্রে সবসময়ের জন্য অল্প পরিমাণ তেল প্রয়োজন। লাউ দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে, কারণ লাউ কড়াইতে তেলের মধ্যে পড়লেই লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করে, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে। লাউ তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। এই পর্যায়ে কোনো রকম লবণ আমি ব্যবহার করব না। লাউয়ের থেকে জল ছাড়তে শুরু করেছে, আর যতটুকু জল ছেড়েছে এতেই লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো রকম লাউয়ে যারা নতুন প্রথমবার রান্না করবেন, কখনোর জন্যই লাউতে জল ব্যবহার করবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউটা যখন অর্ধেক সিদ্ধ হবে তারপরেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া মাছের মাথা। আর মাছের মাথা দুটো দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে চুড়ে দিতে হবে। ঠিক এইভাবে 10 মিনিট মতো রান্না করে নেব। লাউয়ের থেকে সমস্ত জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো লঙ্কা আর সাদা জিরে, সেই ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দেওয়া হলো। আর দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বেশ কিছুটা পরিমাণ চিনি।
চিনি আর ওই মশলাটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম তো হাইতেই আছে, এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই ভাজা মশলাটা লাউয়ের মধ্যে ব্যবহার করাতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে এবার গ্যাস অফ করে দেব। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে লাউয়ের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।